আজকে অনেক দূরের থেকে, ব্যাঙ্গালোর শহর থেকে আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার এই অপূর্ব সুযোগ পেয়েছি। আমি অনেক বছরের আগে আমার মনে হয় 2018 কোভিড এর আগে মেঘালয় শিলংয়ে একটা উৎসব হয়েছিল পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের নির্দেশে। তখন এই উৎসবে যোগ দেওয়ার সুযোগ আমার হয়েছিল। তার অনেক বছর পরে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি এই অনলাইন প্ল্যাটফর্ম মাধ্যমে। ঠাকুরের যে কত দয়া, আপনারা কত দূরে থাকেন, আর কিন্তু আপনাদের সঙ্গে এই যে সম্পর্ক ঠাকুরকে নিয়ে। টাগোরের সেই কবিতা, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। এই ঠাকুরের দয়াতে যার সঙ্গে আগে কোনো সম্পর্ক ছিল না, জেনেছিলাম না, ওনারা আজকে আমাদের সবাইয়ের পরিবারের মানুষ। ঠাকুর হচ্ছেন পরম পিতা, আমরা সবাই ঠাকুরের সন্তান, আর সবাই একটা পরিবারের মানুষ। আমরা সবাই শ্রী শ্রী ঠাকুর পরম পিতা এবং পরম প্রেমময়। ওনার প্রেমের কোনো তুলনা হয় না, কোন সীমা নেই, তা আমরা সবাই জানি। ঠাকুরের জীবনে অগণিত ঘটনা, যে মানুষকে কিভাবে উনি ভালোবাসতেন। অনেক ঘটনা আমরা শ্রী শ্রী ঠাকুরের জীবনে দেখতে পাই, তা কিন্তু চিরসত্য। বাস্তবিক কথা হচ্ছে যে ঠাকুর তো আমাদেরকে ভালোবাসেনি। আমি কতদূর ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের প্রতি আমার অনুরাগ কত। এই অনুরাগ হচ্ছে সবকিছু। শ্রী শ্রী ঠাকুর বলছেন অনুরাগ হচ্ছে একটা আগুন মতন। আগুনে যেরকম সবকিছু জ্বলে যায়, পুড়ে যায়, এই অনুরাগ রূপী যে আগুন, এইটাতে জীবনের রোগ শোক দুঃখ যন্ত্রণা দারিদ্র্য বিপর্যয় গ্রহদোষ সবকিছু ভস্ম হয়ে যায় এই অনুরাগ রূপী আগুন দিয়ে। এই অনুরাগের লক্ষণ আবার কি, কিভাবে বুঝতে পারি যে ঠাকুরের প্রতি অনুরাগ জেগে উঠেছে? এই অনুরাগের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স বা লক্ষণ আছে। প্রথম যেটা, তাই হচ্ছে নিষ্কাম প্রেম। ঠাকুরের প্রতি যে প্রেম বা অনুরাগ ভালোবাসা, তার যে লক্ষণগুলি, তার ভিতরে সর্বপ্রথমে কিন্তু হচ্ছে নিষ্কাম প্রেম, কোনো কন্ডিশন নেই। শ্রী শ্রী ঠাকুরের কাছে সেদিন অনেক ভক্ত সমাগম হয়েছে। ভক্তদের সঙ্গে ঠাকুর কিছু আলোচনা করছেন। হঠাৎ দেখা যায় একটু দূরে একজন মা, দেখলে মনে হয় খুব গরিব মানুষ, শাড়ি একটা পরেছেন কিন্তু ছিঁড়ে গেছে, মনে হচ্ছে একটা গরিব পরিবারের মানুষ, দাঁড়িয়ে আছেন, ঠাকুরকে তাকিয়ে রয়েছেন। শ্রী শ্রী ঠাকুর কিছু সময় পরে হঠাৎ একজন দাদাকে ডেকে বলছেন, আমার দুটো শাড়ি দরকার।
নিয়ে আসতে পারিস? ওই দাদা মনে মনে ভাবছেন, ঠাকুর এই যে মাটি দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে যে গরিব মা, ওনার জন্যই ঠাকুর শাড়ি আনতে বলছেন। খুব আগ্রহ নিয়ে উনি বেরিয়ে গেছেন বাজারে, দুটো শাড়ি নিয়ে চলে ফিরে এসছেন। এই দুটো শাড়ি নিয়ে ঠাকুর, একজন মা যে ঠাকুরের সামনে বসে আছেন, ঠাকুর ওনাকেই দিচ্ছেন, বলছেন এই দুটো শাড়ি তোর জন্য। ওই মার পরিবারে কোনো অসুবিধা নাই, কোনো অর্থ বা টাকা পয়সার অভাব নেই, আর ঠাকুর ওনাকেই দুটো শাড়ি দিচ্ছেন। ওই দাদার মনে প্রশ্ন আসছে যে ঠাকুর এ কি করলেন? এই যে মাটি দূরে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ওর কাছে কিছু নেই, কিন্তু ঠাকুর ওকে না দিয়ে এই যে মা কাছে যা সবকিছু আছে, যে ঠাকুরের থেকে কিছু চেয়ে নিয়ে যায় বারবার, ওকে আবার দিচ্ছেন। এ আবার কি কথা? আবার কিছু সময় পরে শেষে ঠাকুর ওই দাদাকে বলছেন, আমার আর দুটো শাড়ি লাগে। দাদাটি আবার বেরিয়ে গেছেন, দুটো শাড়ি নিয়ে এসছেন। ঠাকুর বলছেন, এই যে দূরে যে মাটি দাঁড়িয়ে আছে, যা ওকে দিয়ে আসবি। দাদাটি এখন খুব খুশি, তাই তো মনের ইচ্ছে ছিল। শাড়ি দুটো নিয়ে ওই মার কাছে উনি গেছেন। মাটি বলছেন, না আমি তো শাড়ি নিতে পারবো না, ঠাকুরের কাছ থেকে নিতে পারবো না, ঠাকুরের কাছ থেকে কিছু নিতে পারবো না, ঠাকুরকে আমি তো দিতে পারি না, ঠাকুরের কাছে নেবো কি? কোনো মতে নিতে রাজি হননি। দাদা আবার ফিরে এসছেন ঠাকুরের কাছে, বলছেন, ঠাকুরের মা তো নিতেই রাজি হয় না। ঠাকুর বলছেন, যা গিয়ে বলবি যে ঠাকুর পাঠিয়েছেন, আর তুমি গ্রহণ করলে ঠাকুর খুশি হবেন। তো এই দাদাটি আবার ফিরে এসছেন দুটো শাড়ি নিয়ে, মাকে বলছেন, ঠাকুর বলছেন আপনি যদি শাড়িটি দয়া করে গ্রহণ করেন, উনি খুশি হবেন। মাটি খুব দ্বন্দ্ব, খুব কুণ্ঠার ভাব নিয়ে অবশেষে শাড়ি দুটো নিয়েছেন। ওই দাদাটি ফিরে এসছেন ঠাকুরের কাছে। ঠাকুর কিছু সময় পরে বলছেন, ছাতিতে হাত দিয়ে ঠাকুর বলছেন যে আমার কাছে অনেক মানুষ আসে, কিন্তু সবাই কিন্তু আমার থেকে কিছু পাওয়ার জন্য আসে। এখানে আসে আমার থেকে কিছু চেয়ে নিয়ে যাবে বলে, কিন্তু আমার কাছে এইরকম মানুষও আসে, এইরকম মানুষ আসে আমার কাছে, যারা শুধু আমার জন্যে, ছাতিতে হাত দিয়ে বলছেন, শুধু আমার জন্যে আসে, আমাকে ভালোবাসে বলে আসে, কিছু আমার থেকে নিয়ে যাওয়ার জন্যে না। ওই মাটির যে প্রেম ঠাকুরের প্রতি, তা ছিল নিষ্কাম প্রেম, কোনো এক্সপেকটেশন নেই। ঠাকুরের কাছে এসছেন ঠাকুরের জন্য, ঠাকুরকে ভালোবাসছেন বলে, কিছু নিয়ে যাওয়ার এক্সপেকটেশন নেই। আরেকটা যে ভালোবাসা আছে, তা হচ্ছে স্বচ্ছ, নির্মল ভালোবাসা, পিওর। ওর ভিতরে কোনো ইম্পিউরিটিস নেই, কোনো ভেজাল নেই, নির্মল ভালোবাসা, চাইল্ড লাইক লাভ। শ্রী শ্রী বড়দা যখন প্রধান আচার্যদেব হন, একবার আসাম থেকে অনেক গুরু ভাই একটা উৎসবে এসেছে, আর ওদের সঙ্গে একজন লেবার ক্লাসের লোক বা লেবারার বলতে পারেন, ও এসেছে। গুরু ভাইরা যাচ্ছে ঠাকুরের আশ্রমে, ও চলে আসছে ঠাকুরের কাছে। হঠাৎ ওই যে লেবার ক্লাসের লোক বা মজুরিয়া যাকে আমরা বলি, ওর উপরে শ্রী শ্রী বড়দার নজর পড়েছে। আর শ্রী বড়দা ওকে জিজ্ঞেস করছেন, কোথায় থেকে এসছো? বলছে, আমি আসাম থেকে। তুমি কি প্রার্থনা ঠিকঠাক করো?
বলছেন যে আমি তো মূর্খ মানুষ, আমি তো না পড়তে পারি না লিখতে পারি, আমি তো উচ্চারণও করতে পারি না ঠিকভাবে, দাদা প্রার্থনা আর কি করব? শিশি বড়দা জিজ্ঞেস করছেন, তুমি কি ইষ্টভর্তি করো? বলে, হ্যাঁ করি দাদা। কিভাবে করো? ইষ্টভূতি মন্ত্র উচ্চারণ করো। ওই লোকটা শিশি বড়দাকে বলছে যে, দাদা আমি আমি তো মূর্খ মানুষ, মন্ত্র কি উচ্চারণ করব? এসব জানি না, কিছু তো পড়তে পারি না, বলতে পারি না। শিশি বড়দা বলছেন, কিভাবে তাহলে ইষ্টভূতি তুমি নিবেদন করো ঠাকুরকে? ওই লোকটা বলছে, আমি একটা পয়সা নিয়ে যাই, আর ঠাকুরের কাছে গিয়ে যাই, গিয়ে যাই গিয়ে বলি, নে খা। আসামে এরকম কথা বলে, আমি যেটা শুনেছি। এত সরল স্বচ্ছ মন নিয়ে এই কথাটা ওই লোকটা যখন বলছে, তখন যারা শ্রী বড়দার কাছে ছিলেন ওনারা দেখেছেন যে শ্রী বড়দার চোখ থেকে অশ্রু নির্গত হয়েছে। এই যে নির্মল ভালোবাসা, পিওর লাভ ঠাকুরের প্রতি, চাইল্ড লাইক লাভ, এ হচ্ছে অনুরাগের আর একটা লক্ষণ। আরেকটা যে ভালোবাসা, অনুরাগ বা প্রেম, তার ভিতরে আছে যেটাকে বলা হয় যে বিপরীত ভাবেও যে অনুরাগটা বিচ্যুত না হয়। আমরা সবাই ভালোবাসি তো, কিন্তু কোনো একটা অপোজিট ফোর্স যদি আসে তাহলে ভালোবাসাটা তখন কেটে যায়। শ্রী ঠাকুর বলছেন, ভালোবাসার টান এত স্ট্রং হওয়া উচিত যে কোনো প্রতিকূল বা বিপরীত পরিস্থিতিতেও এই ভালোবাসাটা কেটে যায় না, বিচ্যুত হয় না। পাবনা হিমায়তপুরে তখন আশ্রম যখন শুরু হয়েছে, তখন শ্রী শ্রী বড়দা, যুবক অবস্থা ওনার, উনি যোগেশ সেন বলে একজন গুরু ভাই, ওনার থেকে একটা সাইকেল নিয়ে গিয়েছিলেন, আবার সাইকেলটাও ওয়াপস করে দিয়েছিলেন কাজ শেষ হওয়ার পরে। তার কিছু দিন পরে যোগেশ সেন এসে ঠাকুরের কাছে নালিশ করছেন যে আমার সাইকেলটা চুরি হয়ে গেছে, আর সে বরদা নিয়েছেন। ঠাকুর শ্রী বরদাকে ডেকে, তখন তো ওনার বাল্য অবস্থা, ওনাকে ডেকে খুব গালাগালি দিয়েছেন যোগেন সেনের সামনে। তারপরে একটা লাঠি নিয়ে শ্রী বরদাকে ঠাকুর প্রহার করেছেন। শ্রী বরদা কিছুই বলছেন না, কখনো বলছেন না যে বাবা আমাকে কেন মারছো, আমি তো সাইকেল নিইনি, আমি তো চুরি করিনি, প্রতিবাদও করেননি। শ্রী ঠাকুর বলছেন পরবর্তী সময়, এই হচ্ছে বড় খোকার অনুরাগ। বিপরীত পরিস্থিতিতেও বড় খোকা তো ভালোবাসে, কিন্তু আমি যখন ওর উপরে বিনা কারণে রাগ করি, প্রহার করি, এই অবস্থায় ওর আমার উপরে যে ভালোবাসা তা বিচ্যুত হয় না। এই হচ্ছে ভালোবাসা। আমি বড় খোকাকে অনেকবার গালাগালি দিয়েছি, প্রহারও করেছি, কখনো কিন্তু বড় খোকা প্রতিবাদ করেনি যে বাবা কেন মারছো আমাকে, আমি তো নির্দোষ। এই হচ্ছে আরেকটা লক্ষণ ভালোবাসার, যে ভালোবাসাটা বিপরীত অবস্থায়ও বিচ্যুত হয় না, চ্যুত হয় না। ভালোবাসার আরেকটা কন্ডিশন, আরেকটা লক্ষণ আছে, যেটা হচ্ছে, একটা তো বললাম নিষ্কাম প্রেম, আর একটা হচ্ছে নিঃশর্ত প্রেম।
অনকন্ডিশনাল, একটা হচ্ছে উইদাউট এক্সপেকটেশন, আর একটা হচ্ছে উইদাউট এনি কন্ডিশনস। কোনো শর্ত নেই, কন্ডিশন নেই ভালোবাসাতে। এইটা হলে ভালোবাসবো, এটা না হলে ভালোবাসবো না। আমি ভালোবাসি কিন্তু এইটা চাই প্রতিদানে। এ তো আর আনকন্ডিশনাল ভালোবাসা হলো না। শ্রী শ্রী ঠাকুর কাছে একজন বড় ব্যবসায়ী মানুষ এসছেন একটা শান্তিপুরি ধুতি নিয়ে। শান্তিপুরি ধুতি আপনারা জানেন, খুব ভেরি ফাইন ধুতি, যেটা খুব ফাইন হয়, সূক্ষ্ম হয়। ওটা সুন্দর ধুতি নিয়ে এসছেন ঠাকুরের কাছে, ঠাকুরকে নিবেদন করেছেন। ঠাকুর খুশি হয়েছেন। ব্যবসায়ী ব্যবসায়ী দাদা যে ঠাকুরের ঠাকুরকে শাড়িটা ধুতিটা নিবেদন করার পরে ঠাকুরের সামনে বসছেন, আলাপ আলোচনা চলছে। কিছু সময় পরে আরেকজন দাদা ওখানে এসে পৌঁছেছেন। ঠাকুর ওনাকে ওই ধুতিটা দিয়ে দিয়েছেন, বলছেন তুমি এই ধুতিটা রাখো। ওই ব্যবসায়ী মানুষ বলছেন কি ব্যাপার, আমি এই ধুতিটা এত ফাইন শান্তিপুরি ধুতি নিয়ে এসেছি ঠাকুরের জন্য, ঠাকুর আবার এই মানুষটাকে দিয়ে দিচ্ছেন কেন? ঠাকুরকে উনি বলছেন, ঠাকুর ধুতিটা আপনার জন্য এনেছিলাম, যে আপনি পরবেন বলে। শ্রী শ্রী ঠাকুর বলছেন গম্ভীর হয়, আমার জন্য যদি এনেছিলে তাহলে এর উপরে অধিকারটা তো আমার। আমি তো এটাকে নিয়ে যা ইচ্ছা তা করতে পারি। ধুতিটা যদি আমাকে তুমি দিয়ে দিয়েছো, তাহলে ধুতির উপরে অধিকার কার? আমার। তো তো আমি তো যা ইচ্ছা তা করতে পারি। তা তাতে যদি তুমি বাধা দাও, তাহলে তুমি ধুতিটা কি আমাকে সত্যিকারে দিয়েছো? ভালোবাসাতে কোনো কন্ডিশন হয় না। আমি এনেছি, আপনাকে কিন্তু পড়তে হবে, এ তো কন্ডিশনাল ভালোবাসা। ঠাকুরকে ভালোবাসতে নিয়ে এসছি, কিন্তু যেটা দিচ্ছি ঠাকুরকে, আমি যেরকম চাই ওই রকম ঠাকুর ব্যবহার করবে। ঠাকুর বলছেন এটা কিন্তু ভালোবাসা না, না এটা হচ্ছে অহংকার। এ হচ্ছে কন্ডিশনাল ভালোবাসা। ঠাকুর চেয়েছেন অনকন্ডিশনাল ভালোবাসা। ভালোবাসার আরেকটা লক্ষণ হচ্ছে, যেটা হচ্ছে অনুসন্ধিৎসু প্রেম। অনুসন্ধিৎসু প্রেম হচ্ছে যে ঠাকুরকে কি চাই, ঠাকুর বলার আগে যেমনি আমি জানতে পারি। ঠাকুর দেওঘর আশ্রমে একবার জ্যোতি আশ্রম থেকে বেরিয়ে আশ্রম দিয়ে কোথায় যাচ্ছেন, হেঁটে হেঁটেই যাচ্ছেন। ঠাকুরের সঙ্গে কিছু ভক্ত পেছনে চলছেন। অদূরে শ্রী শ্রী বড়দাও তাকিয়ে রয়েছেন শ্রী শ্রী ঠাকুরের দিকে। ঠাকুর হঠাৎ নিজের ধুতির দিকে দেখছেন আর সবাইকে বলছেন কিছু একটা দাগ লেগেছে। ভক্তরা এসে দেখছেন, বলছেন না এই ঠাকুর এটা কিছুই না, একটা ছোট বিন্দু মতন, জাস্ট লাইক এ ডট, এটা কিছুই না ঠাকুর, চলো। ঠাকুর আবার চলছেন। আর কিছু 2-4 পাঁচ যাওয়ার পরে ঠাকুর আবার বলছে, আবার ওই দিকে তাকিয়ে রয়েছেন, আবার বলছেন কিছু একটা লেগেছে, দাগ একটা। আবার ওরা বলছেন দাদা কিছুই না ঠাকুর, এটা জাস্ট লাইক এ ডট। আবার ঠাকুর চললেন। কিছু সময় পরে আবার ঠাকুর থেমে গেছেন, আবার এই ধুতির দিকে দেখছেন বারবার। শ্রী শ্রী বড়দা চলে এসছেন সঙ্গে সঙ্গে, ঠাকুরের হাত ধরে বলছেন বাবা তুমি চলো, ধুতিটা চেঞ্জ করে আর একটা ধুতি পরে আসবে। খুব খুশি হয় ঠাকুর, শ্রী শ্রী বড়দার সঙ্গে চলে গেছেন, ধুতিটা চেঞ্জ করে আর একটা ধুতি পরে এসছেন। মনে যেমনি কি একটা আনন্দ। এই হচ্ছে অনুসন্ধিৎসু প্রেম। দেখেই
যেরকম বুঝতে পারি আমরা কি চাই, যাকে ভালোবাসি, ও বলার না আগেও আমি যেরকম বুঝতে পারি কি প্রয়োজন আছে। ঠাকুর বলছেন এই যে অনুসন্ধিৎসু প্রেম যদি থাকে, তুমি যদি আমার থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে আছো, 10 হাতের দূরত্বটা যেরকম 1 হাতের দূরত্বে পরিবর্তিত হবে, আর তুমি ঝট করে বুঝতে পারবে যে আমার চোখের ইঙ্গিততে তুমি বুঝতে পারবে, আমাকে বলতে হবে না, আমার হাব ভাব ইঙ্গিত থেকেই বুঝতে পারবে যে কি চাই, আর তার সঙ্গে সঙ্গে পূরণ করবে। এটা হচ্ছে অনুসন্ধিৎসু প্রেম। আরেকটা, সৎসঙ্গের সময় তো সীমিত, আরেকটা যে কথা আছে শেষে, যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ যেটা আমরা বলি, ঠাকুর যেটাকে বলেছেন যে প্রেমের কথা, প্রেমের জন্য যে প্রেম, প্রেমের জন্য যে প্রেম, গুরুকে ভালোবাসি বলে যে ভালোবাসা, এ হচ্ছে একটা চরম ভালোবাসা। যদি কোনো, শ্রী ঠাকুর একলব্যের উদাহরণ দিয়েছেন, বলছেন একলব্য তো খুব ধনুর্ধর ছিলেন, খুব বড় যোদ্ধা ছিলেন, কিন্তু উনি যখন গুরু দ্রোণাচার্যের কাছে গেলেন, উনি বললেন তোমাকে এই ধনুর্বিদ্যা শিখতে হবে না, তোমাকে আমি শেখাতে পারবো না। উনি চলে এলেন গুরুর মূর্তি বানিয়ে, মূর্তির কাছে অভ্যাস করে খুব একটা বড় ধনুর্ধর উনি হয়েছিলেন। শ্রী ঠাকুর বলছেন যে গুরুর প্রতি ওনার টান তো ছিলই, কিন্তু তার ভিতরে একটা স্বার্থ ছিল যে আমি একটা বড় ধনুর্ধর হব। ঠাকুর বলছেন এটা কিন্তু গুরুর প্রতি প্রেমের জন্য প্রেম না। যদি গুরু বলে দিয়েছেন আমি শেখাবো না তোমাকে, তাহলে আবার এই গুরুর মূর্তি নিয়েও, গুরুর নাম নিয়ে শেখা, তা কিন্তু প্রেমের জন্য প্রেম না, এটা হলো স্বার্থের জন্য গুরুকে ভালোবাসা। একলব্য তো গুরুকে খুব ভালোবাসতেন, প্রেম করতেন আমরা জানি, কিন্তু তার ভিতরে কোথায় না কোথায় একটা স্বার্থ বুদ্ধি ঢুকে গেছিল। ঠাকুর বলছেন ওইটা কিন্তু ভালো না। এই হচ্ছে অনুরাগের লক্ষণগুলি, এই হচ্ছে অনুরাগ। এইসব লক্ষণ দিয়ে বোঝা যায় যে মানুষ শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসে কিভাবে। উনি দয়া করে বুঝিয়ে দিয়েছেন অনুরাগের মানেটা কি, তার অর্থটা কি, মিনিংটা কি। আর শ্রী শ্রী ঠাকুরকে কিভাবে ভালোবাসতে হয় তা আমরা শিখে নিয়েছি শ্রী শ্রী ঠাকুরের সবচেয়ে যে বড় ভক্ত, ওনার আত্মজ শ্রী শ্রী বড়দার জীবনে উনি দেখে দিয়েছেন। আর আজকের আচার্যদেব উনিও দেখিয়ে দিচ্ছেন সব সময় যে ঠাকুরকে কিভাবে ভালোবাসতে হয়। ঠাকুরকে ভালোবাসতে গেলে আচার্য সঙ্গ করতে হয়। আচার্য ঠাকুরের বইপত্র পড়ে ঠাকুরকে তো বোঝা যায় না, ঠাকুরের সৎসঙ্গ করেও ঠাকুরকে বোঝা যায় না। ঠাকুরকে বসতে আচার্য লাগেন, আচার্যের জীবন দিয়ে আমরা বুঝতে পারি ঠাকুরকে কিভাবে ভালোবাসতে হয়। তো এই যে অনুরাগ যদি আগুন হয়, তাহলে আগুনের আহুতি হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের কথা ভাবা, বলা আর করা। এই আহুতি দিয়ে এই অনুরাগের আগুনকে প্রজ্বলিত করতে হয়। যত ওনার কথা চিন্তা করি, যত বলি সবাইকে, মানুষকে, আর যত ওনার কাজ করি,
ততই ঠাকুরের প্রতি আমার অনুরাগ জেগে উঠে। ঠাকুর বলছেন যেরকম সূর্যের যে কিরণ পৃথিবীর তো চারদিকে পড়ে, কিন্তু এই যে সূর্যের কিরণে তো কিছু পুড়ে যায় না, কিছু হয় না। সূর্যের আলোর উৎস এত বিশাল, কিন্তু কিছু জ্বলে যায় না, পুড়ে যায় না। কিন্তু যখন একটা লেন্স দিয়ে আমরা এই সূর্যের কিরণ একটা কাগজ বা একটা কাঠের উপরে ফেলি, তখন পুড়ে যায়। ঠাকুর বলছেন পরম পিতার দয়া তো অনন্তর অসীম, তাতে তো কিছু হয় না। ওই দয়াটাকে যখন অনুরাগের জব কাজ দিয়ে আমার জীবনে প্রতিফলিত করি, কেন্দ্রায়িত করি আমার জীবনে, তখন সেই আগুন আমার ভিতরে জ্বলে ওঠে, প্রজ্বলিত হয়ে ওঠে। অনুরাগ ঈশ্বরের দয়াকে কেন্দ্রায়িত করে নিজের ভিতরে প্রকাশিত করে। শ্রী ঠাকুরের দয়া তো আছেই সবার উপরে, কিন্তু তা যদি আমি নিজের জীবনে কেন্দ্রায়িত করতে না পারি, তাহলে ঠাকুরকে নিজের ভিতরে প্রকাশিত করব কিভাবে? সৎসঙ্গের সময় সীমিত, আর বিশেষ আমার আলোচনাকে লম্বা করব না। আপনারা সবাই ঠাকুরের দয়াতে ভালো থাকবেন। সবাই শেষে শেষে ঠাকুরের আতুল চরণে আপনার পরিবার, পরিবেশ সবাইয়ের মঙ্গল কামনা করে ঠাকুরের চরণে প্রার্থনা করি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।